হোলস্টিন জাতের গাভীকে তৈরি করা হয়েছে মাত্রাতিরিক্ত দুধ দেওয়ার জন্য। শিল্প তাকে স্রেফ একটি জৈবিক কারখানা ভাবে, কিন্তু তার দিকে তাকালে হাঁপাতে থাকা পাঁজরের খাঁচা আর চরম অবসাদ দেখা যায়। প্রতিদিন ৪০ লিটার দুধ তৈরির মেটাবলিক চাহিদা তার ওপর অকল্পনীয় ধ্বংসলীলা চালায়। ঠিক কিভাবে এই ধ্বংস হচ্ছে? এর ভেতরের বায়োলজিক্যাল মূল্যটা আসলে কত? জাবর কাটা প্রাণীদের পাকস্থলীর সবচেয়ে বড় অংশ হল রুমেন। এই সিস্টেমটি খুবই স্পেশাল। এটি ৫০ গ্যালনের বিশাল এক ফার্মেন্টেশন ট্যাঙ্ক। এর ভেতরে থাকা কোটি কোটি মাইক্রোবের জটিল ইকোসিস্টেম পুষ্টি বের করতে একটানা কাজ করে। জাবর কাটার ফলে প্রচুর ক্ষারীয় লালা তৈরি হয়, যা ভেতরের অ্যাসিডকে বাফার করে, অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীল পরিবেশ বজায় রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিবর্তনীয় অমিল। গবাদি পশু ধীর গতিতে হজম হওয়া ফাইবার প্রক্রিয়াজাত করতে হাজার বছর ধরে বিবর্তিত, কিন্তু আজ ঘাসের জায়গা নিয়েছে স্টার্চে ঠাসা প্রসেসড খাবার। এই পরিবর্তনের প্রভাব কি? ইন্ডাস্ট্রির যুক্তি হলো হাই এনার্জি খাবার দিলে দ্রুত বেশি দুধ পাওয়া যাবে, কিন্তু সংবেদনশীল সিস্টেমে জোর করে হাই এনার্জি ফুয়েল ঢোকানো এক ভয়ঙ্কর কোলাপস ডেকে আনে। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো অন্তর্ঘাতের ঠিক সেই মুহূর্ত। হঠাৎ আসা কার্বোহাইড্রেটের স্রোত পাকস্থলীর সূক্ষ্ম মাইক্রোবিয়াল ভারসাম্য পুরোপুরি তছনছ করে দেয়। সবকিছু মুহূর্তেই বদলে যায়। স্ট্রেপ্টোককাস বোভিস নামের ব্যাকটেরিয়া স্টার্চ পেয়ে জ্যামিতিক হারে বেড়ে যায়। এরা ভয়ানক মেটাবলিক শিফট শুরু করে, বিপুল ডিল্যাক্টেড ভাসিয়ে দেয়, যার সাথে সুস্থ ব্যাকটেরিয়া কোনোভাবেই পাল্লা দিতে পারে না। ঠিক এই পর্যায়ে ঘটে এক প্রাণঘাতী ঘটনা। রুমেনের পিএইচ ৬.৫ থেকে সোজা নেমে ৫.৫-এ দাঁড়ায়। হঠাৎ আসার স্টার্চ রুমেনকে আক্ষরিক অর্থেই মারাত্মক অস্ত্রে পরিণত করেছে। সুরক্ষিত পরিবেশ পুরোপুরি বদলে গিয়ে এক ফুটন্ত অ্যাসিড বাঁধে রূপান্তরিত হয়েছে, যাকে রুমেনাল অ্যাসিডোসিস বলা হয়। এটি অত্যন্ত চরম যন্ত্রণাদায়ক এক ভয়ঙ্কর পরিস্থিতি। পিএইচের এই ভয়ঙ্কর পতন রুমেনের নরম লাইনিংয়ে মারাত্মক রাসায়নিক পোড়া শুরু করে। শরীর মরিয়া হয়ে টিস্যুকে বাঁচাতে স্তর পুরু করার চেষ্টা করে, কিন্তু বিশৃঙ্খলভাবে তৈরি হওয়া এই লেয়ার অত্যন্ত ভঙ্গুর। পুষ্টি শোষণকারী প্যাপিলার গঠনগুলো এই তীব্র অ্যাসিডে গলে যায়। এটি সত্যি দুর্ভাগ্যজনক। পুষ্টি দেওয়ার গঠনগুলোই নিজের পাকস্থলীর অ্যাসিডে পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। বিশাল দুর্ঘটির পতন অত্যন্ত ভয়াবহ। ক্ষতি শুধু পাকস্থলীতে থেমে থাকে না। টিস্যুর মৃত্যু যত ছড়ায়, রুমেনের দেয়ালে তত গভীর আলসার তৈরি হয়। এই খোলা ক্ষতগুলো কাঠামোগত অখণ্ডতা ধ্বংস করে সাবমিউকোসা স্তরে প্রবেশ করে। রাসায়নিক পোড়া ঘা অত্যন্ত জরুরি প্রাথমিক সুরক্ষা প্রাচীর কেড়ে নিয়ে সিস্টেমিক ইনফেকশন ছড়ানোর জন্য সরাসরি এক হাইওয়ে খুলে দেয়, যা পুরো শরীরের জন্য প্রাণঘাতী। চরম অ্যাসিডিক পরিবেশ উপকারী গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর এক ধরনের গণমৃত্যুর সৃষ্টি করে। সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে। এদের মৃতদেহ মারাত্মক অস্ত্রে পরিণত হয়। কোষপ্রাচীর ভেঙে লাইপোপলিস্যাকারাইড এন্ডোটক্সিন নামের প্রাণঘাতী বিষ বেরিয়ে আসে। এই অচেনা বিষের সাথে লড়াই করতে শরীর প্রস্তুত থাকে না। ফলে পাকস্থলীটি সারা শরীরে ছড়িয়ে পড়ার অপেক্ষায় থাকা মারাত্মক বিষের রিজার্ভারে পরিণত হয়। চলুন দেখি কিভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। পোড়া আলসারগুলো এখন টক্সিন ছড়ানোর খোলা ফ্লাডগেট। এন্ডোটক্সিন এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ছেঁড়া ব্যারিয়ার পেরিয়ে পোর্টাল ভেইনে আছড়ে পড়ে। এই সুপার হাইওয়ে সরাসরি লিভারে বিষ বহন করে নিচ্ছে। ব্যাপারটা সত্যিই শিউরে ওঠার মতো। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো গাভীটি নিজের হৃৎপিণ্ড ব্যবহার করেই প্রাণঘাতী টক্সিন শরীরে পাম্প করছে, যা এক ভয়াবহ পরিণতি। বিষাক্ত রক্ত সোজা প্রধান পরিশোধক অঙ্গ লিভারে ঢোকে। অ্যাসিডে বাঁচতে পারা প্যাথোজেনগুলো রক্তের হাইওয়ে ব্যবহার করে লিভারের টিস্যুতে ভয়াবহ আক্রমণ চালায়। ভিতরের অবস্থা কতটা খারাপ হয় ভাবুন। লিভারের গভীরে বিশাল পুঁজে ভরা ব্যাকটেরিয়াল অ্যাবসেস তৈরি হয়। শরীরকে বিষমুক্ত রাখার অঙ্গটিকেই রোগের পচন্ত ইনকিউবেটরে পরিণত করা হয়েছে। কসাইখানায় যাওয়ার আগ পর্যন্ত এই যন্ত্রণাদায়ক ইনফেকশন নীরবে চলতে থাকে। আর এই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরে কিভাবে টক্সিন চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। এন্ডোটক্সিন এবং হিস্টামিন শেষ পর্যন্ত খুঁড়ে ঠেলে দেওয়া হয়। ভারী ওজনের জন্য এটি মারাত্মক। হিস্টামিন রক্তনালীগুলোকে ফুলিয়ে ভয়ঙ্কর রক্তক্ষরণ ঘটায়। এন্ডোটক্সিন খুরকে ধরে রাখা ল্যামিনাকে গুলিয়ে ফেলে। খুরের সাসপেনশন সিস্টেম ধসে পড়লে প্যাডেল হাড় আলাদা হয়ে এক যন্ত্রণাদায়ক মেকানিক্যাল ব্যর্থতা তৈরি করে, যা অত্যন্ত ভয়ঙ্কর। কোনো গাভীকে খুঁড়িয়ে হাঁটতে দেখাটা ডেয়ারি শিল্পে অত্যন্ত সাধারণ একটি দৃশ্য, কিন্তু এটি নিছক পায়ের ব্যথা নয়। চরম খোড়া হয়ে যাওয়া হলো ভেতরের সেই অদৃশ্য মেটাবলিক বিশৃঙ্খলার চূড়ান্ত পরিণতি। প্রাণীটির পাগুলো আক্ষরিক অর্থেই ভেতর থেকে পচে গলে যাচ্ছে,
আর সে অবিরাম যন্ত্রণায় ভারী ওজন এদিক ওদিক সরাতে বাধ্য হচ্ছে, যা এক দীর্ঘস্থায়ী যন্ত্রণার প্রতীক। এটি সত্যিই মর্মান্তিক। একটি তৃণভোজী প্রাণীর বিবর্তনীয় ইঞ্জিনকে চরম ম্যানিপুলেট করার মূল্য কতটুকু তা গভীরভাবে ভাবায়। প্রতিদিন বিপুল পরিমাণ দুধ উৎপাদন করতে বাধ্য করা কি সত্যিই অবিরাম বায়োলজিক্যাল ইমার্জেন্সি ছাড়া আর কিছুই নয়? ভেবে দেখার মতো একটি বিষয়। বাণিজ্যিক সাফল্যের জন্য প্রাণীর মৌলিক চাহিদাকে অস্বীকার করার এই বাস্তবতাকে আমরা কিভাবে বিচার করব, সেই প্রশ্নটি আজ সবার ভাবনার বিষয়। এই প্রশ্নটি আমাদের নিজেদেরকেই করা উচিত।